জয় হিন্দ এভরিওয়ান। তো আমাকে অনেক ভাই বোনেরা মেসেজ করে জিজ্ঞেস করছে যে দাদা আমি 10-এ পড়ি বা 12-এ পড়ি, তাহলে আমি আমার এসএসসি জিডি 2027-এর জন্য প্রিপারেশন কেমন করে নেবো। তো আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা তোমাদের যে পড়ার টাইমটা রয়েছে তার 80% দেবে তোমাদের বোর্ড এক্সামের জন্য। যারা 12-এ উচ্চ মান দেবে তারা সেখানে বেশি ফোকাস করবে। এরপর তোমরা এসএসসি জিডির জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আর ধরো তোমাদের কাছে সাপোজ 3 ঘন্টা টাইম বেঁচে আছে তোমাদের সেই বোর্ড এক্সামের তৈয়ারির পর, ঠিক আছে। তিন ঘন্টা পড়ে আছে, 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তুমি ম্যাথ করবে, 1 ঘন্টা তুমি হিন্দি করবে অথবা ইংলিশ করবে, আর 1 ঘন্টা তুমি জিকে জিএসের পেছনে দেবে। আর রিজনিংয়ের পেছনে যদি তোমার টাইম থাকে তাহলে তুমি দেবে। আর আদারওয়াইজ তোমার রিজনিং আস্তে আস্তে তুমি যখন প্র্যাকটিস করা শুরু করবে তোমার বোর্ড এক্সামের পর, তখন আস্তে আস্তে তোমার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে যে একটা কথা, যে বোর্ড এক্সাম যদি ভালো হয় না তাহলে তুমি অন্যান্য যেসব পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা ইজিলি বসতে পারবে। কিন্তু আদারওয়াইজ যদি তোমার বোর্ড এক্সাম যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু তোমরা অন্যান্য ভালো পরীক্ষা যেগুলো রয়েছে একটু হাই লেভেলের পরীক্ষা সেখানে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। তো সবসময় মনে রাখবে যে বোর্ড এক্সাম হচ্ছে সবার ফার্স্ট প্রায়োরিটি। এরপর যখন তোমাদের বোর্ড এক্সাম হয়ে যাবে তখন তোমরা পুরোপুরি একভাবে ঢুকে পড়তে পারবে কম্পিটিটিভ লাইনে। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। আমি তোমাদেরকে সবসময় একটি গাইড করতে থাকবো এবং এসএসসি জিডি প্রিপারেশনের জন্য প্রতিনিয়ত তোমাদেরকে আপডেট এবং সমস্ত রকমের ইনফরমেশন দিতে থাকবো।